নবী ইউসুফ আলাইহিসসালাম এবং নীল নদে দাফনের রহস্য। নবী ইউসুফ আলাইহিসসালামের জীবন ছিল এক অনন্য শিক্ষা। তিনি ছিলেন আল্লাহর নির্বাচিত একজন নবী, যার জীবন মানুষের জন্য ধৈর্য, সততা, প্রেম এবং বিশ্বাসের এক অনন্য উদাহরণ। যখন তিনি পৃথিবী ত্যাগ করলেন, পুরো মিশর তার মৃত্যুর শোকাহত পরিবেশে নিমজ্জিত হয়ে পড়ল। মিশরের রাজপ্রাসাদ, সাধারণ মানুষ এবং তার পরিবার সবাই গভীর শোকের মাঝে। ভাই বোনের চোখে অশ্রু, পরিবারের হৃদয়ে বিষণ্ণতা আর সাধারণ মানুষের মনে শূন্যতার অনুভূতি ছড়িয়ে পড়ল। একজন নবী চলে গেলে পৃথিবীর জন্যে যে শূন্যতা সৃষ্টি হয়, সেটি ইউসুফ আলাইহিসসালামের ক্ষেত্রে সুস্পষ্টভাবে দেখা যাচ্ছিল। নবীর দাফন কোথায় হবে? ইউসুফ আলাইহিসসালামের মৃত্যুর পর মিশরের মানুষ ভাবছিল তার দেহ কোথায় রাখা হবে, কারণ তিনি একজন নবী। একজন নবীকে সাধারণ মাটির নিচে না, বরং এমন স্থানে দাফন করা উচিত যা তার মর্যাদা এবং আল্লাহর ইচ্ছার প্রতিফলন হবে। এই সময় আল্লাহ তাআলা একটি বিশেষ স্থানের নির্দেশ দিলেন, নীল নদ। নীল নদ, যা মিশরের প্রাণ, শান্ত এবং রহস্যময় নদী। সেই নদীর তীরে একটি শান্ত স্থান চিহ্নিত করা হলো। এটি ছিল এমন একটি জায়গা যেখানে নদীর ধীরে ধীরে প্রবাহিত জল অদ্ভুত শান্তি সৃষ্টি করত। নদীর তীরে গাছপালা, সবুজ ঘাস এবং সূর্যের সোনালী আলো মিলেমিশে এক অনন্য পরিবেশ তৈরি করত। নদীর তীরে দাফনের বিশেষ উদ্দেশ্য। নবী ইউসুফ আলাইহিসসালামকে নীল নদে দাফনের পেছনে ছিল এক গভীর আধ্যাত্মিক শিক্ষা, পরিশুদ্ধি ও সুরক্ষা। নদীর তীরে দাফন নবীর দেহকে প্রাকৃতিকভাবে রক্ষা করেছিল। নদীর পানি, বালির স্তর এবং শান্ত পরিবেশ এক ধরনের সুরক্ষা তৈরি করেছিল। মানব জাতির শিক্ষা। পরবর্তী প্রজন্ম নদীর তীরে এসে দেখবে একজন নবীও মৃত্যুর পর আল্লাহর ইচ্ছা অনুযায়ী বিশেষ স্থানে বিশ্রাম পান। এটি তাদের মনে শিক্ষা দেয় যে সৎ কাজ, ধৈর্য এবং আল্লাহর ভক্তি জীবনের শেষেও মর্যাদা দেয়। ঐতিহাসিক ও আধ্যাত্মিক গুরুত্ব। নদীর তীরে দাফন নবীর জীবনের শেষ অধ্যায়কে এক বিশেষ আধ্যাত্মিক মর্যাদা প্রদান করেছে। এটি মিশরের ইতিহাসে একটি স্থায়ী স্মৃতি হয়ে থাকে। আবেগ ও শ্রদ্ধা। যখন নবী ইউসুফ আলাইহিসসালামের দেহ নীল নদে আনা হয়, পুরো মিশর শোকাহত। রাজপ্রাসাদ থেকে সাধারণ মানুষ সকলেই নীরব। নদীর তীরে বাতাস